তৃণমূল দলটা হচ্ছে যে যত টাকা তুলতে পারবে তার জন্য তৃণমূল। এইটা তো তৃণমূল। কংগ্রেস এখানে 20 বছর আসতে পারবে না। জাকিরকে বলছে জাকির গান নিয়ে হাঁটতে পারে না, গান নিয়ে হাঁটতে পারে না। জাকির তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। সুযোগ হয়ে দাঁড়াতে পারে না স্যার, কিন্তু টাকা আছে। সমস্ত ঘটনাটা হচ্ছে ষড়যন্ত্রমূলক এবং ফেক ঘটনা। প্রথমত হচ্ছে যে আমি সেটা দেখেছি এবং একটা সিসি ক্যামেরা থেকে তার ফুটেজও পাওয়া গেছে। ষড়যন্ত্রমূলকভাবে কোথায় এই ষড়যন্ত্র হয়েছে তারও ফুটেজ আমাদের হাতে আছে। সমস্ত ঘটনাটা হচ্ছে ষড়যন্ত্রমূলক এবং ফেক ঘটনা। আজকে রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে বিরোধীরা বিভিন্নভাবে। জননেত্রী মুখ্যমন্ত্রী ভাবমূর্তি নষ্ট করার জন্য একটার পর একটা ষড়যন্ত্রে লিপ্ত। আর জীবন সন্দেশখালী লাস্ট হচ্ছে দেখলেন আমাদের ওয়াকফ আইন, যেটা দৃঢ়ভাবে বলেছেন এনআরসি এমপিআর হয়নি, এটা হবে না। ষড়যন্ত্রমূলকভাবে বিরোধীরা চক্রান্ত করে একে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে সংশোধন দেখেছেন আপনি। একইভাবে আমাদেরও ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে এবং সেই চেষ্টা কারা করছে তাদের ফুটেজ আমাদের হাতে আছে। এবং কিছু ছারপোকা আমাদের দলে ঢুকেছে, যেটা নিয়ে আমাদের বারে বারে মুখ্যমন্ত্রী বলেন পার্টির মধ্যে কিছু ছারপোকা ঢুকে পার্টিকে ক্ষতি করার চেষ্টা করছে, ক্ষত করার চেষ্টা করছে। এই সমস্ত ছারপোকাকে টিপে মারতে হবে আমাদের। সেজন্য আমরা খুবই সজাগ দৃষ্টি রাখছি। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের পরিষেবাতেই উন্নয়নমূলক কাজে থাকি। এই কাজ আমরা করি একসঙ্গে দাঁড়িয়ে। আমরা আমাদের এই সাংগঠনিক জেলা আজমিপুর সমস্ত বিধায়করা আমাদের একসঙ্গে থেকে আমরা কাজ করি। একে অপরের সঙ্গে আমাদের প্রতিদিনের যোগাযোগের মধ্যে দিয়ে কাজ করি। যে শামশেরগঞ্জের ঘটনা, আমি একেবারে পাশে থেকে আমি সেখানে দুদিন গেছি। তারপরে দিদিনকে মুখ্যমন্ত্রী আসবেন, কালো পতাকা দেখাবেন, এরকম খবর আমি একেবারে হিন্দু কমিউনিটি এলাকাতে গিয়ে আমি, খলিলুর রহমান, আমাদের এমপি আমিরুল ভাই সহ আরও দুজন বিধায়ক প্রত্যেকটা জায়গাতে আমরা বক্তৃতা দিয়ে আমরা তাদেরকে কনফিডেন্সে নিয়েছি। এই কাজই হচ্ছে আমাদের করা, সমস্ত ঐক্যবদ্ধভাবে কাজ করি। এখানে আমার জাকির ভাইকে যেভাবে কথা হয়েছে সেটা খুবই দুঃখজনক ঘটনা, যে এই সমস্ত ফেক নিউজ যারা করছে করে এই সমস্ত বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছে। এবং আমাদের দলে কিছু রুই পোকা, যেটা ঘুণ যেটা বলছে, চার পোকা, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে থাকছে, যারা কৃষকের রেকর্ডের নামে টাকা তুলছে বিএলআর অফিসে, যারা ঘরের টাকা তুলছে, এরকম কিছু যারা পার্টি সেজে, পার্টির কর্মী সেজে কাজ করছে, আজকে দৃঢ়ভাবে আমরা তাদের বিরোধিতা করছি আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে। আর এই সমস্ত কাজে লিপ্ত হচ্ছে এরাই থেকে আজকে এরকম ষড়যন্ত্রমূলক কাজ করে আমাদের ভাবমূর্তি করছে। সুতরাং টোটালটা একটা ফেক নিউজ। এবং হচ্ছে এটা নিয়ে আমি সব জোগাড় করছি। প্রয়োজনে আমরা আইনজ্ঞ কথা নিয়ে পরামর্শ নিয়ে আমরা ক্রাইমে তাদের বিরুদ্ধে আমরা যা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে আইনগত ব্যবস্থার দিকে যাব। সেটা পার্টির পরামর্শ নিয়ে, আমাদের পার্টির প্রেসিডেন্ট, আমাদের রাজ্য পার্টি পরামর্শ নিয়ে রেখেছি। দেখবেন আমি দেখলাম যে কোনটা শব্দ হচ্ছে, কেটে কেটে একটা হচ্ছে, কীভাবে হচ্ছে, কীভাবে করছে, এগুলো আমি খুব বেশি পারদর্শী না। এগুলো নিয়ে আমি, জানেন আপনারা, আমি কোনো রকম ভিডিও, ফেসবুক এরকম নিজের প্রচার করা আমি পক্ষপাতী না, আমি করি না। এগুলো কেউ আমাদের হয়ে করে। এই যে ছবি টাঙায় দেওয়ালে, ছবি টাঙায় মিটিংয়ে, জনসভায়, আমি নিষেধ করি যে আমার ছবিটা অন্তত আপনারা রাখবেন না। মমতা ব্যানার্জি তার ছবিটা রাখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিটা রাখুন, আমার ছবিটা অন্তত রাখবেন না। আমি বলি এই প্রচারে আমি বিশ্বাস না। মানুষের কাজের মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি। আজ থেকে না, একেবারে হচ্ছে যে 74-75 সালে রাজনীতিতে যুক্ত হয়েছি। 78 সালে আমি গ্রাম পঞ্চায়েতের মেম্বার হয়েছি, হাই স্কুলের চাকরি ছেড়ে দিয়েছি, পঞ্চায়েতের প্রধান হয়েছি 3 বার, তারপরে পঞ্চায়েত সমিতি চালিয়েছি, তারপরে হচ্ছে আমি বিধায়ক হয়েছি। 78 থেকে আমি নির্বাচিত। আমি হচ্ছে একজন মানুষ, যা আমি সারা জীবন মানুষের পরিষেবাতে আছি। সুতরাং সকলেই আমার
আমরা বন্ধু হিসাবে কাজ করতে চাই, সহযোগিতার কাজ করতে চাই। এই যারা করছে রুই পোকা যারা করছে, যারা এই সমস্ত ছাদ পোকা, এগুলিকে আমরা একেবারে হচ্ছে যে নির্বাচন সামনে আসছে, এরা ষড়যন্ত্রকারী, এদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা শুধু না জনগণ দিয়ে এদেরকে বিচ্ছিন্ন করার ব্যবস্থা যা যা করার দরকার সেটা করব, এবং সেই ক্ষমতা শুধু না সেটা আমরা প্রমাণ করে দেবো কয়েকদিনের মধ্যে। নবগ্রামে জনসাধারণের পক্ষ থেকে আজকে এটা আমরা প্রমাণ করে দেবো, মানুষ আজকে তৃণমূলের সঙ্গে আছে, জননেত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে আছে, এবং তারকে শক্তিশালী করার জন্য আমরা কর্মীরা, অজস্র কর্মীরা আমরা মাঠে আছি, রাস্তায় আছি, ঘাটে আছি, আমরা জঙ্গলে আছি, সব জায়গায় কিছু আছে। যারা ওই সমস্ত যারা কাজে যুক্ত, আমরা বলেছিলাম যে এগুলোকে বন্ধ করতে হবে। কৃষকের নামে আগে রেকর্ড করার নামে হাজার হাজার টাকা তুলছো, 25,000 30,000 টাকা নিচ্ছ, এটা বন্ধ করতে হবে। ঘরের টাকা নিচ্ছ, এটা বন্ধ করতে হবে। তোমরা পার্টিতে থেকে এই সমস্ত কাজ, এটাই ছিল মূল বিষয়। আর এখানে দাঁড়িয়ে কারোর কথা ইত্যাদি বলে এই সমস্ত ষড়যন্ত্র করে একটা ভাবমূর্তি নষ্ট করতে হবে। কারণ আপনার দলীয়ভাবে কি কেউ করেছে কোন অবশ্যই এটা হচ্ছে, আমি এখনই এটা প্রকাশ করছি না। আমার কাছে সিসিটিভি ফুটেজ আছে, আমার ভিডিও, আমার ব্যক্তি আছে, আমার এই যে মোবাইল আছে, আমি কলেজের ঘটনা এটা। হ্যাঁ, এটা কবে, এটা 7 তারিখের ঘটনা হতে পারে, তার আগে ষড়যন্ত্র হয়েছে কোথায়, তার সিসি ফুটেজ আছে। আমরা এটা আইনের সাথে আলোচনা করে আমরা সংবাদ মাধ্যম পরবর্তী অবশ্যই তারপরে সংবাদ মাধ্যম এবং জনগণ থেকে এদিকে বিচ্ছিন্ন করবো। এবং তার জন্য হচ্ছে যে আজকে আমরা ইতিমধ্যে 15 তারিখে আমরা কনভেনশন রেখেছি, 2000-3000 লোকের কনভেনশন হবে, এবং সেই কনভেনশন থেকে আমরা জনগণের পক্ষ থেকে এদেরকে বিচ্ছিন্ন করার ডাক আমরা দেবো। নবগ্রামে আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি আক্রান্ত করেছিল, শুধু না ওটা নিয়ে ভাবমূর্তি নষ্ট করেছে, আমার মানে সম্মানহানির চেষ্টা করেছে। সেটা আমাদের মাননীয় স্পিকার দিয়ে আমি অভিযোগ করেছিলাম, স্পিকার ওদেরকে ডেকেছিল, রেলের যে অফিসার তারা ক্ষমা চেয়ে নিয়ে যিনি করেছিলেন টিটি, আমার পায়ে ধরে বিধানসভায় স্পিকারের সামনে ক্ষমা চেয়ে আমাকে স্পিকার বলে আমাকে ক্ষমা করে দেন। আমি 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 স্পিকারের কথায়, আমার সম্মানীয় স্পিকার বিমান ব্যানার্জির কথায় আমি তাকে ক্ষমা করে দিয়েছিলাম, এবং বলেছিল আমি জীবনে কোনোদিন এই কাজে করবো না। আমার সামনে ওই বিধানসভায় দাঁড়িয়ে ওই জেনারেল ম্যানেজার যে হাওড়া ডিভিশনের, এবং তিনি এবং তার সঙ্গে আরেকজন অফিসার, তারা এসে একেবারে হয়েছে করজোড়ে হাত ধরে আমাকে ক্ষমা চেয়েছিল, সাসপেন্ড হয়েছিল। আমি বলেছিলাম যান, আপনি পরিবার ক্ষতিগ্রস্ত হবে আর্থিক দিক থেকে, আপনি করেছেন, আমার ভাবমূর্তি নষ্ট করেছেন, আপনাকে আমি ক্ষমা করে দিলাম। আমাদের স্পিকারের ঘরে ডেকে স্পিকার তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমার কথা শুনে আজকে যেভাবে সে আমার থাকতেও, আমার ওই যে টিকিট থাকা সত্ত্বেও যেভাবে অবস্থা করেছে পরিকল্পিতভাবে, বিজেপি চক্রান্ত করেছে, পরিকল্পিতভাবে বিজেপি করেছে। দেখুন এটা কোনটা, এইটা নিয়ে আমি যাবো, কালকে যাবো কলকাতায়, আমরা আলোচনা করবো। সিসি ফুটেজ আমার কাছে আছে, সেটা নিয়ে আমরা কীভাবে পরামর্শ দেবে এগোবো। আর এগুলোকে নিয়ে আমরা খুব গুরুত্ব চাইছি না, কারণ এটা বিরোধীরা এটা আজকে যেভাবে যে মুখ্যমন্ত্রীর নামে প্রতিদিন অশ্লীল কথা বলছে, এই যে শুভেন্দুর মতো লোকেরা, কত মামলা হবে প্রতিদিন, যেভাবে কুকথা বলছে, আজকে অসভ্যতা করছে, আজকে এরা করছে, অনেকেই করছে অসভ্যতা, দেখতে পাচ্ছে না। চেতনা আজকে মানুষ তার জবাব দেবে, এবং সেই জবাবের জন্য মানুষ প্রস্তুত হচ্ছে, মানুষ শেষ কথা বলবে।